নিব বা পড়াবো। তাহলে নার্ভাস সিস্টেমের যে ক্লাসিফিকেশন, নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ওই দিন বলছিলাম যে নার্ভাস সিস্টেমের কোন পার্ট কি, এভাবে শুধু ক্লাসিফিকেশনটা এভাবে বলছি, কোন পার্ট কি সেটা বলছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে 308 পেজে আছে, 308 নাম্বার পেজে দেখা আছে। 308 পেজে তোমাদের এখানে লেখা আছে যে কোন পার্টের কি ডেসক্রিপশন, পার্টস অর কম্পোনেন্টস অফ নার্ভাস সিস্টেম। দেখছো, পার্টস অর কম্পোনেন্টস অফ নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কি ব্রেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কয়টা পার্ট আছে? 2 মেজর পার্টস। তোমরা বই নিয়ে বসছো নিশ্চয়ই, বইয়ের সামনে দেখো বসে আছে 308 নাম্বার পেজ, 308 নাম্বার পেজে দেখো, তোমাদের বইয়ের 308 নাম্বার পেজে তোমাদের এখানে লেখা আছে যে ক্লাসিফিকেশনের মধ্যে যে ক্লাসিফিকেশনের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। 308 নাম্বার পেজে পাইছো, টেবিলটা তো পাইছো আগে। টেবিলের মধ্যে ভাগ করা আছে নার্ভাস সিস্টেম 2-3 ধরনের এইভাবে। আর এই টেবিলের ডেসক্রিপশনটা দেয়া আছে 308 পেজে। দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাকে বলে? ব্রেন এন্ড দ্য স্পাইনাল কর্ড কে বলে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ 2 মেজর পার্টস, দি ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। এখন কথা হলো ব্রেন কি? দি ব্রেন ইজ সিচুয়েটেড ইন দ্য স্কাল। স্কাল বোন কোনটা? আমাদের যে মাথার যে চুল আছে, এই যে মাথার অংশটা, সপ্তম অংশ, এটা হচ্ছে স্কাল বোন। নিশ্চয়ই তোমরা বোনস পড়ানো হয়েছে, বোনস পড়ানোর সময় এটা বলেছে যে স্কাল বোনে মধ্যে স্কাল বোন কোনটা? এটা হচ্ছে স্কাল বোন। স্কাল বোনের মধ্যে যে দি ব্রেন ইজ সিচুয়েটেড ইন দ্য skull. It is continued as spinal cord in the vertebral column, vertebral canal through the foramen of magnum of skull. এই লাইনটা পড়ছো তোমরা, পাইছো? The brain is situated in the skull. It is continued as spinal cord in the vertebral column, canal through the foramen magnum of the skull. তাহলে স্কাল একটা বোন আছে, স্কাল বোনসের মধ্যে আমাদের স্কাল বোনসের ভিতরে থাকে ব্রেন। ব্রেনটা নিচের দিকে কি কন্টিনিউ হয় কিভাবে? এজ এ স্পাইনাল কর্ড নামে, স্পাইনাল কর্ড হিসেবে, এবং এই স্পাইনাল কর্ড নামে কন্টিনিউ হয়, ক্যানেলে যায়। কোথায় যায়? ইন দ্য ভার্টিব্রাল ক্যানেলে। কিভাবে যায়? থ্রু একটা ফোরামেন ম্যাগনাম অফ দ্য স্কাল। এই যে স্কাল বোন আছে আমাদের, স্কাল বোনের পিছন দিকে এদিকে একটা রাস্তা আছে, একটা সরু জায়গা আছে, একটা ফোরামেন, ফোরামেন জায়গাটা একটা ছিদ্র জায়গা। স্কাল বোনের মধ্যে একটা ফোরামেন ম্যাগনাম একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে স্পাইনাল ভার্টিব্রাল কলামের মাধ্যমে এই ক্যানেলের মধ্যে ব্রেনটা কন্টিনিউ হয়। কিভাবে? স্পাইনাল কর্ড হিসেবে। যখন স্কালের ভিতরে থাকে সেটার নাম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন, আর যখন নিচের দিকে যাওয়া শুরু করে সেটার নাম হচ্ছে স্পাইনাল কর্ড। একই জিনিস, ব্রেনের কন্টিনিউশনটা নিচের দিকে যায়, স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ডটা কি? Spinal cord is composed of series of 31 segments. A pair of spinal nerves comes out of each segments. ঠিক আছে? তাহলে পার্টস অফ দা ব্রেন তো আমরা পড়ছি, স্পাইনাল কর্ডের পার্ট পড়ছি। স্পাইনাল কর্ডটা হচ্ছে কম্পোজড অফ এ সিরিজ অফ 31 সেগমেন্ট, 31টা সেগমেন্ট মিলে স্পাইনাল কর্ডটা। এই যে স্পাইনাল কর্ডটা আগে পড়াইছি, আবার পড়াইতেছি, বারবার একই জিনিস শর্ট করেই বলি। আগে যে ক্লাসে পড়াইছি আমি, স্পাইনাল কর্ড কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এক্সটেনশন, একটা লম্বা। এটা কয়েকটা সেগমেন্ট আছে, 31 সেগমেন্ট আছে, এই জিনিসটা আবার বলা। যারা নতুন করে পড়ছো, আগে ক্লাস করো নাই, তাদের জন্য একটু ডিটেইলস বলতেছি। এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, একটা ব্রেন, একটা স্পাইনাল কর্ড। ব্রেন কি জিনিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ব্রেন কি জিনিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্পাইনাল কর্ড কি জিনিস, এবং কোনটা কোথায় আছে বললাম। নেক্সট হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কি? দি পেরিফেরাল নার্ভাস সিস্টেম কনসিস্টস অফ ক্রেনিয়াল নার্ভস অ্যারাইজিং ফ্রম দ্য ব্রেন। ক্রেনিয়াল মানে, ক্রেনিয়াম মানে কোনটা? ক্রেনিয়ামের আরেকটা নাম হচ্ছে, ক্রেনিয়ালের আরেকটা নাম হচ্ছে এইটা। মাথা যা হচ্ছে সব হচ্ছে ক্রেনিয়াম, মাথার ভিতরে স্কালে যাতে গেছে ক্রেনিয়াম বা ক্রেনিয়াল নার্ভস। আচ্ছা, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভস আছে pairs arising from the brain and কি স্পাইনাল নার্ভস। একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস, একটা হচ্ছে স্পাইনাল নার্ভস। তাহলে স্পাইনাল নার্ভস কোথা থেকে অ্যারাইজ হয়? অ্যারাইজিং ফ্রম দ্য স্পাইনাল কর্ড। একটু আগে বলছিলাম আমরা, স্পাইনাল কর্ড ইজ কম্পোজড অফ সিরিজ অফ 31 সেগমেন্টস। তাহলে 31 সেগমেন্টস থেকে কি হয়? এ পেয়ার অফ স্পাইনাল নার্ভস কামস আউট অফ ইচ সেগমেন্ট। প্রতিটা সেগমেন্ট থেকে এক জোড়া স্পাইনাল নার্ভস এর হয়। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ ক্রেনিয়াল নার্ভস আছে, আবার এই
স্পাইনাল নার্ভস আছে। ক্রেনিয়াল নার্ভস গুলো কোথা থেকে এসেছে? ফ্রম ব্রেন বা ক্রেনিয়াম বা স্কাল বা ব্রেনের আরেকটা হচ্ছে ক্রেনিয়াম থেকে আসে ক্রেনিয়াল নার্ভস, মানে ক্রেনিয়াম থেকে যে নার্ভস বের হয় সেগুলো হচ্ছে ক্রেনিয়াল নার্ভস, বুঝা গেল? ব্রেন থেকে যেগুলা। আর স্পাইনাল নার্ভস থেকে বের হয়, স্পাইনাল কোড থেকে যেগুলা বের হয় সেগুলো হচ্ছে স্পাইনাল নার্ভস, ঠিক আছে? তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেম, আচ্ছা এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি দ্বারা তৈরি হয়েছে এটা বলা হয়েছে। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিভাইডেড ইনটু টু পার্টস, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ কি আছে 12 pairs of cranial nerves and 31 pairs of somatic nervous system consists of 12 pairs of cranial nerves and 31 pairs of spinal nerves. আর অটোনমিক নার্ভাস সিস্টেম কি? অটোনমিক নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ টু সেট অফ নার্ভস, দি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এন্ড প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে দুইটা পার্টে, 12 pairs of cranial nerves দিয়ে এবং 31 pairs of spinal nerves দিয়ে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমটা আবার দুই কনসিস্ট অফ টু সেট কি আছে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে? কোনটার কোন পার্ট এটা একটু মনে রাখতে হবে। সোমাটিকের দুইটা ক্রেনিয়াল এবং স্পাইনাল, আর প্যারাসিম্প্যাথেটিকের অটোনমিকের প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ সিম্প্যাথেটিক যেটা অটোনমিক নার্ভাস সিস্টেমের, অটোনমিক যে নার্ভাস সিস্টেম আছে না, অটোনমিকের একটা পার্ট হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কানেক্টস দ্য ইন্টারনাল অর্গানস টু দ্য ব্রেন by spinal nerve. Sympathetic nervous system connects the internal organs to the brain. যে অর্গান আছে এগুলোকে ব্রেনের সাথে কানেক্ট করে কিভাবে? by spinal nerves. The nerve fiber of parasympathetic nervous systems are the cranial nerves, primarily the vagus nerves and the sacral nerves. তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি? আমরা দেখো এখন আসো যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আগের পৃষ্ঠা 307 পেজের এই যে এটা আছে, চারটা আছে, টেবিলটা আছে, টেবিলে দেখো সিম্প্যাথেটিক ডিভিশন এবং প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন পাইছো। সিম্প্যাথেটিক ডিভিশনে পাইছি আমরা থোরাকো লাম্বার আউটফ্লো, মানে থোরাসিক এবং আগে ওই দিন বলছিলাম যে ক্লাসিফিকেশনের মধ্যে থোরাসিক এবং সেক্রাল যে লাম্বার যেগুলো, এই যে স্পাইনাল কর্ডের এই যে থোরাকো লাম্বার মানে কি? স্পাইনাল কর্ড যখন পড়বো আমরা বা রিভিশন তখন আবার বলবো স্পাইনাল কর্ডের যে পার্ট আছে, স্পাইনাল কর্ডের পার্ট গুলো হচ্ছে চারটা পার্ট আছে। সার্ভাইকেল অংশ, এই যে নেকের অংশটাকে বলে আমরা সার্ভাইকেল অংশ পিছন দিকে, এরপর হচ্ছে চেস্টের যে পিছনের অংশটা সেটা হচ্ছে থোরাসিক এবং লাম্বার, এগুলো তো পড়া জিনিস, আবার বলতেছি লাম্বার, নিচেটা হচ্ছে সেক্রাল। তাহলে এই যে স্পাইনাল কর্ডের যে থোরাসিক এবং লাম্বার যেটা আউটফ্লো হয় সেটাকে হচ্ছে সিম্প্যাথেটিক ডিভিশন। এটা কাজ কি? ইট কানেক্টস, পড়াবার জিনিসটা 308 নাম্বার পেজে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কানেক্টস ইন্টারনাল অর্গানস টু দা ব্রেন বাই ওই দুইটা নাম থোরাসিক এবং লাম্বার মাধ্যমে। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে ইন্টারনাল যে অর্গান গুলো আছে আমাদের অ্যাবডোমেনে, লাংসে, থোরাক্সে, এইগুলাকে ব্রেনের সাথে কানেক্ট করে। আর প্যারাসিম্প্যাথেটিক কি? দি নার্ভ ফাইবার অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর দ্য ক্রেনিয়াল নার্ভস, প্রাইমারিলি ভেগাস এন্ড দ্য স্যাক্রাল নার্ভস। ক্রেনিয়াল নার্ভস এর মেইনলি হচ্ছে ভেগাস দ্বারাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা পরিচালিত হয়। তাহলে ফাংশনস অফ নার্ভাস সিস্টেম আমরা আগেই পড়া জিনিস, আবার বলতেছি ফাংশন অফ নার্ভাস সিস্টেমটি কি? Functions of the nervous system detects and responds to change inside and outside the body. It is the center of all activities of the body. একটু আগে আমরা বলছিলাম it controls the all activity of central nervous system কাকে বলে? যখন গত ক্লাসে বলছিলাম যে nervous system is the system that controls all the activities of the body, যেটাকে সব অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। তাহলে এই যে কি the nervous system detects and responds to change inside and outside the body, মানে এই যে পরিবর্তনকে ইনসাইড এবং আউটসাইড এর বডির যে পরিবর্তন হয় এগুলাকে ডিটেক্ট করে, এবং ইট ইজ দ্য সেন্টার অফ অল অ্যাক্টিভিটিজ অফ দ্য বডি। দি সোমাটিক নার্ভাস সিস্টেম ইজ ইনভলভ ইন ভলান্টারি অ্যাক্টিভিটি সাচ এজ মুভমেন্ট অফ দ্য স্কেলেটাল মাসল, যে হাত নাড়াচাড়া, পা নাড়াচাড়া বা মুভমেন্ট অফ দ্য নেক, কথা এগুলা হচ্ছে আমরা যে মুভমেন্ট করতেছি এটা হচ্ছে সোমাটিক অ্যাক্টিভিটি। যে সোমাটিক সোমাটিকটা কি করে? যে দি সোমাটিক নার্ভাস সিস্টেম ইজ ইনভলভ ইন ভলান্টারি অ্যাক্টিভিটিস, মানে আমাদের স্বাধীন যেগুলো স্বাধীনতার ভিতর এটা, সাচ এজ মুভমেন্ট অফ দ্য মাসকুলার। দি অটোনমিক নার্ভাস সিস্টেম, তাহলে সোমাটিকটা কার ডিভিশন? সোমাটিকটা হচ্ছে একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটা পার্ট সোমাটিক, আর অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটা পার্ট। অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ কনসার্নড উইথ রেগুলেশন অফ দ্য ভিসেরাল ফাংশন। সেগুলা কি? ফাংশন অফ দ্য স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল, গ্ল্যান্ডস এন্ড দ্য দিস আর দ্য ইনভলিউন্টারি। কার্ডিয়াক মাসল যে হার্ট পাম্প করতেছে এটা ইনভলিউন্টারি অ্যাক্টিভিটি, এটা চলতেই থাকবে এবং ইনভলিউন্টারি। আমাদের কিছু স্মুথ মাসল যেমন মুভমেন্ট অফ দ্য জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, স্টমাক
এরপরে আরো কিছু আছে না ক্ষুদ্রান্ত, এগুলা যে মুভমেন্ট, এগুলো ইনভলন্টারি গ্ল্যান্ড, কিছু গ্ল্যান্ড যে কিছু সিক্রেশন করে, এগুলো যে ইনভলন্টারি, এগুলো অটোমেটিক নার্ভাস সিস্টেমে, অটোনমিক নার্ভাস সিস্টেমে কাজ করে। নেক্সট হচ্ছে আমরা পার্টস অফ ব্রেন। আমরা তো ক্লাসিফিকেশনটা ডিটেইলস বললাম, অনেকেই হয়তো ক্লাসিফিকেশন নিয়ে ঝামেলা থাকো, এই জন্যই আবার বলা। আর ব্রেনের মধ্যে কিন্তু আবার 3টা পার্ট আছে। ব্রেনের মধ্যে পার্টস কি কি, এটাকে আমরা বলি যে ফোর ব্রেন, ব্রেনের পার্ট কিন্তু ফোর ব্রেন। আবার যাও 307 নম্বর পেজ, 307 পেজে ফোর ব্রেন আছে, মিড ব্রেন আছে, হাইন্ড ব্রেন আছে। পাইছো 307 পেজে টেবিলটাতে, টেবিলে আছে ব্রেনের 3টা পার্ট, যে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে আছে আবার টেলেনসেফেলন, ডায়ানসেফেলন, ফোর ব্রেনের মধ্যে। তাহলে টেলেনসেফেলনে কি কি আছে, সেরেব্রাল কর্টেক্স, বেসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস, এই জিনিসগুলো হচ্ছে টেলেনসেফেলনে। আর ডায়ানসেফেলনে থ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন এই যে কতগুলো বললাম, এগুলো কোথায় আছে, এগুলো দেখার জন্য তোমাদের সবচেয়ে বেস্ট হবে ফিগার 13.2 এবং পরের পৃষ্ঠা 310-তে 13.3 বা 13.3। এই যে 2-3টা ফিগার আছে বাইরের দিকে এবং সেকশন করা, হ্যাঁ, ভিতরে কাটা সেকশন, অর্ধেক ফিগার, এগুলা পড়লে তোমরা এই পার্টস গুলা পাবা, সেরেব্রাম, মিডব্রেন, পোন্স, মেডুলা, সেরেবেলাম, সবগুলা কোনটা কি ফিগার দিয়ে আঁকা আছে। আমি আগে বলছি, এখন আবার তোমরা রিভিশন যেহেতু এগুলো দেখে নিবা। এখন যে সেরেব্রাম কোনটা, এটা তো আবার ডিটেলস পড়ার দরকার নাই। সেরেব্রাম যে লার্জেস্ট পার্ট, যেটা একদম সামনের অংশ, বিরাট অংশ যেটা, ওইটা হচ্ছে সেরেব্রাম। ঠিক আছে, 13.2 এর যে 309 নম্বর পেজে 13.2 আছে না, এটার মধ্যে সবচেয়ে বড় যে অংশটা, সামনের অংশ, এই যে আমি কলম দিয়ে দেখাইতেছি একদম সামনের অংশ, সেটা হচ্ছে সেরেব্রাম। যে জায়গায় মার্ক করা আছে সেরেব্রাম, দেখো, হ্যাঁ, এই যে অংশটা সেরেব্রাম, একদম সামনের অংশটা। স্পাইনাল কর্ডের উপরে সেরেব্রামটা লেখা আছে, উপরের অংশটা আস্তাটা সেরেব্রাম। কোনটা সামনের অংশ, কোনটা পিছনের অংশ, এটা হচ্ছে এই যে এন্টেরিয়র অংশ, আর পোস্টেরিয়র লেখা আছে পোস্টেরিয়র পার্ট, এন্টেরিয়র পার্ট, এটা এন্টেরিয়র পার্ট, এই যে লেখা আছে এন্টেরিয়র পার্ট, আর এখানে পোস্টেরিয়র পার্ট, এটা যে সামনে, এটা পিছনের। তাহলে যেদিকে সেরেবেলাম, তোমাদের একটা কথা বলি, সেরেবেলাম যেদিকে সেটা হচ্ছে পিছনের অংশ, আর যেটা বাকি অপোজিট হচ্ছে সামনের অংশ। সেরেবেলামটা সবসময় মাথার পিছনে থাকে, ঠিক আছে, সেরেবেলামটা পিছনে থাকে, এই জন্য সেরেবেলাম যেটা হচ্ছে পোস্টেরিয়র অংশ। তাহলে সেরেব্রামটা কি তোমরা জানো, সেরেব্রাম হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন দ্যাট অকুপাইজ দ্য এন্টেরিয়র এন্ড মিডল ক্রেনিয়াল ফসা। মানে কি দেখছো, হোল অফ দ্য, একদম সারা অংশ জুড়ে এন্টেরিয়র এবং মিডল, এই পুরোটা অংশটাই সেরেব্রাম আছে। আচ্ছা, দি সেরেব্রাম ইজ ইনকমপ্লিটলি সেপারেটেড বাই এ, ইনকমপ্লিটলি, নট কমপ্লিটলি, ইনকমপ্লিটলি সেপারেটেড বাই এ কি, বাই এ মিডিয়ান লংজিটিউডিনাল ফিশার ইনটু রাইট এন্ড লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই সেরেব্রামটা ইনকমপ্লিটলি কিভাবে, রাইট এবং লেফট, এই যে সেরেব্রাম, এটা কিন্তু এক পাশ দেয়া আছে, এই যে অংশটা এক পাশ দেখা আছে, এই যে সেকশন করছি, এক পাশ সরাই ফেলছি, এক পাশ দেখাইছে। এখন যদি অপোজিট দিকে আরেকটা সেরেব্রাম লাগতো, ঠিক উল্টা জিনিস হইতো, হ্যাঁ, টোটাল এই জিনিসটা হইতো, আস্তাটা লাগানো আছে, এই যে এইভাবে হইতো। এই যে কালার দেয়া আছে, টোটাল একটা পাশ থেকে দেখলে, হ্যাঁ, দুই পাশ মিলে হইতেছে একটা। এখন দুইটা সেরেব্রাম, তো দুইটা আছে, রাইট এন্ড লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাম যে, সেরেব্রামের দুইটা আছে, একটা হচ্ছে রাইটের উপরে রাইটের সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর একটা মধ্যবর্তী একটা স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা দিয়ে লেফটে আর রাইটে দুইটা ভাগে ভাগ করছে। তাহলে লেফটে এবং রাইটে দুইটা আছে, টু হেমিস্ফিয়ার। 310 নম্বর পেজে দাও, দি টু হেমিস্ফিয়ার আর কানেক্টেড টু ইচ আদার বাই কর্পাস ক্যালোসাম। মানে দুইটা দুইটা হেমিস্ফিয়ার, রাইটে একটা রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার, লেফটে একটা লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুইটা আছে এবং দুইটা মধ্যবর্তী জায়গায় ফাঁকা আছে, এটাকে বলে লংগিটিউডিনাল ফিশার। কিন্তু উপরের অংশ ফাঁকা, নিচে অংশ কানেকশন করা, জয়েন্ট দেয়া, এই জয়েন্টকে বলে কর্পাস ক্যালোসাম বা মাস অফ হোয়াইট ম্যাটার। এটা হচ্ছে ইচ হেমিস্ফিয়ার কন্টেইনস এ ক্যাভিটি কল্ড ল্যাটারাল ভেন্ট্রিকল। এই যে টু হেমিস্ফিয়ার দুইটা কানেক্টেড আছে ইচ আর বাই একটা কর্পাস ক্যালোসাম দ্বারা। কর্পাস ক্যালোসাম কোন জায়গা, সেটাকে আমি এখানে ফিগারে দেখি কোন জায়গায় লেখা আছে। কর্পাস ক্যালোসামটা, হ্যাঁ, লেখা আছে। এই যে কর্পাস ক্যালোসামটা আমি বলতেছি, ফিগার 310, 310 নম্বর পেজে যাও, ফিগার 13.3, দি ব্রেন সেকশন অফ দ্য ব্রেন শোয়িং মেইন পার্টস। এখানের মধ্যে দেখো আছে একটা অংশ আমি লেখা দিয়েছি ফিগারে, কর্পাস ক্যালোসামটা দেখাই। এই যে অংশটা আছে না, এই যে একটু অন্য কালার, একটা লম্বাটে একটা কালার আছে, আমি কলমটা সামনে নিতেছি, পিছনে আনতেছি, দেখো, এই যে অংশটা একটা মার্ক করা আছে, দেখো কর্পাস ক্যালোসাম লেখা আছে উপরের দিকে, কর্পাস ক্যালোসাম। এই অংশটা কিন্তু অপোজিট সাইডের সাথে দুইটা একসাথে লাগানো, এটা জয়েন্টের থাকে, এখানে কাটছে দেখে আলাদা দেখাইছে, কিন্তু জয়েন্ট থাকে, ঠিক আছে। এটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম দিয়ে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার কানেক্টেড থাকে। একটা আরেকটা জিনিস হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, যে এই যে জিনিসটা, এটার ভিতরে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে,
এই সেরিব্রাল হেমিস্ফিয়ার ভিতরে একটা ক্যাভিটি আছে, ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, এটাকে বলে ল্যাটারাল ভেন্ট্রিকল। ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, ঠিক আছে। যে each hemisphere contain a cavity called lateral ventricle. এবং স্ট্রাকচার কি, দি সেরেব্রাল হেমিস্ফিয়ার এর যে এই স্ট্রাকচারটা একটু এতটুকু পনেরো জানলে হবে, আর শুধু সারফেস বর্ডার জানলে হবে, অ্যানাটমির পরে এগুলা। সুপারফিশিয়াল বা পেরিফেরাল পার্ট অফ দ্য সেরেব্রাম ইজ কম্পোজড অফ নার্ভ সেল বডি বা গ্রে ম্যাটার and forming the cerebral cortex, and the deeper layer consists of nerve fiber or white matter. এই যে সুপারফিশিয়াল উপরের অংশটা, উপরে যে অংশ দেখতেছো, উপরে যে অংশ দেখা যাইতেছে একদম উপরে, এটা হচ্ছে কি সেরেব্রাল হেমিস্ফিয়ারের যে গ্রে ম্যাটার বা নার্ভ সেল বডি। নার্ভ সেলের যে আমরা একটা নার্ভ পড়ি নাই, একটা নিউরন পড়ছি, নিউরনের কি আছে, বডি আছে আর ফাইবার আছে না, একজন আছে। ঠিক একইভাবে একটা নার্ভ সেলের বডি আছে আর ফাইবার আছে। তো এই নার্ভের বডিগুলা, সেলের বডিগুলা দিয়ে হচ্ছে গ্রে ম্যাটার, মানে উপরের অংশ সুপারফিশিয়ালটা সেরেব্রাল কর্টেক্স, আর ডিপার লেয়ার কনসিস্ট অফ নার্ভ ফাইবার, শুধু লম্বা লম্বা একজন যে ফাইবার, ওইরকম ফাইবার, এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার। এবং হচ্ছে সারফেস বর্ডার অফ দা পুলস অফ দা সেরেব্রাল হেমিস্ফিয়ার। সেরেব্রাল হেমিস্ফিয়ারে এটা অ্যানাটমি পড়া, তোমাদের ওই সময় পড়াইছে আমি যে অ্যানাটমির জিনিস, এগুলো তো আমার পড়ানোর কথা না, ফিজিওলজিতে যেহেতু আসছে এই জন্য বললাম যে কয়টা সারফেস আছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের, তিনটা সারফেস, সুপেরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, ইনফেরিয়র। আর বর্ডার কয়টা, সুপেরিয়র মিডিয়াল, ইনফেরিয়র ল্যাটারাল, মিডিয়াল অরবিটাল। আর 3 পুলস আছে, ফ্রন্টাল, অক্সিপিটাল, টেম্পোরাল। ফ্রন্টাল কোনটা, এই যে ফিগারে দেয়া আছে দেখো 13.4, ওইখানে দেয়া আছে যে ফ্রন্টাল লোব নীল কালারের, 311 নম্বর 311 পেজে আছে। আর গ্রিন হচ্ছে প্যারাইটাল লোব, আর অক্সিপিটাল লোব হচ্ছে ইয়েলো, ঠিক আছে। আর নিচে হচ্ছে টেম্পোরাল লোব। তাহলে এই যে সেরেব্রাল সালকাস আর জাইরাস, এগুলো তোমাদের অ্যানাটমিতে পড়াইছে। আমাদের এখানে যেটা পড়তে হবে যে ফাংশনাল এরিয়া অফ দ্য সেরেব্রাল কর্টেক্স। ফাংশনাল এরিয়া, সেরেব্রাল কর্টেক্স এর কি কি এরিয়া আছে, ফাংশনাল এরিয়া, ঠিক আছে। এই 311 নম্বর পেজে দেখো একদম নিচে অংশে আছে যে ফাংশনাল এরিয়া অফ দ্য সেরেব্রাল কর্টেক্স, এই জায়গাটা আছে। এই যে একটা সবুজ কালারের একটা বর্ডার আছে টেবিলের মতো, এটার নিচে অংশে লেখা আছে সেরেব্রাল ফাংশনাল এরিয়া অফ দ্য সেরেব্রাল কর্টেক্স। স্যার ব্রেন সম্পর্কিত কোনো কোশ্চেন আসলে 13.4 এর যে চিত্রটা আছে ওইটা দিয়ে দিলে হইব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিলে হবে, ক্লাসিফিকেশন এই ফিগার দিলে হবে, সাথে লিখতে হবে, আসলে লিখতে হবে। ধন্যবাদ। তাহলে ওকে স্যার। ফাংশনাল এরিয়া গুলো কি হবে, ফাংশনাল এরিয়াতে হচ্ছে মোটর এরিয়া, প্রিমোটর এরিয়া। মোটর এরিয়া কোথায় লেখা আছে, 13.5, 13.5, 13.5 ফিগারে আছে যে সেরেব্রাম শোয়িং মেইন ফাংশনাল এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে লেখা আছে এবং এই স্যার ফিগারে এই লেখা আছে। সম্বন্ধে কোনো প্রশ্ন আসলে 13.4 দিতে হবে না 13.2 দিতে হবে? ইন্টারনাল সামনেরটা দিলেই ভালো, 4টা দিলেই সহজ, বড় অংশটা দেখানো হবে, আর ভিতরটা না দিলে হবে, জি স্যার। সেকশন না দিলে হবে, সারফেস গুলা দিলে হবে, লুপস গুলা দিলে হবে, উপরের অংশটা 13.4। আচ্ছা, সেটা হচ্ছে তাহলে মোটর এরিয়া কি কি আছে, মোটর এরিয়ার ফিগারটা দেয়া আছে দেখো, ইট লাইজ ইন দ্য ফ্রন্টাল লুব ইমিডিয়েটলি এন্টেরিয়র টু সেন্ট্রাল সার্কাস। তাহলে সার্কাস কি, সেন্ট্রাল সার্কাস, এগুলো আগের পড়ানো, তোমরা যারা আগে ক্লাস করছো তারা বলবা যে, বা যারা অ্যানাটমি পড়ছো তারা বলবা যে স্যার তো একই পড়া পড়াইতেছে। হ্যাঁ, যারা অ্যানাটমি পড়ছো, যারা আগে আমার ক্লাস করছো তারা বলবা যে একই পড়া পড়াইতেছি। কিন্তু আমি যারা বলতেছি বারবার যে যারা ক্লাস নেয় নাই তাদের জন্য, যারা একটু মিস করছো তারা, যে এখানে কি আছে তোমরা একটু তোমাদের যারা পরিচিত, যারা আগে বুঝছে, ক্লাস করছে, পারে, তাদের কাছ থেকে শেয়ার করে নিবে। আমি একটু তাড়াতাড়ি করে বলি, এই যে ফিগারটা আছে 13.5, এখানে কিন্তু ফাংশনাল এরিয়া আছে। সেন্ট্রাল সার্কাস কি, সেন্ট্রাল সার্কাস একটা এরিয়া, একটা খালি জায়গা, এটা সামনে এবং পিছনের অংশকে ভাগ করছে, এটা ফিগারে দেওয়া আছে সেন্ট্রাল সার্কাস, একটা কালো লাইন, এইটার সামনে যে এরিয়া সেটা হচ্ছে ফাংশনাল মোটর এরিয়া। এরপরে প্রি মোটর এরিয়া কোথায় লেখা আছে, মোটর স্পিচ এরিয়া, ব্রুকা কোথায় লেখা আছে, এগুলো আমি আগের ক্লাসে, মানে আগে যখন অনলাইন ক্লাস নিছি কয়েকদিন আগে এটাতে পড়ছি। 312 নম্বর পেজে আছে দেখো সেন্সরি এরিয়া। সেন্সরি এরিয়া গুলা পিছনের দিকে, আর মোটর এরিয়া গুলা সামনের দিকে। ফাংশন অফ সেরেব্রাল কর্টেক্স, এই যে এরিয়া গুলো আছে, মোটর এরিয়া কি কাজ করে, সেন্সরি এরিয়া কি কাজ করে, হ্যাঁ, মেন্টাল অ্যাক্টিভিটি কে কন্ট্রোল করে, এগুলো সবগুলা পড়লে আলাদা আলাদা ভাবে এটা সেরেব্রামের ফাংশনটা টোটালি চলে আসবে। প্রত্যেকটা এরিয়া কি কাজ এটা পড়লে সেরেব্রামের কাজটা টোটালি চলে আসবে। আর যদি ফাংশন অফ সেরেব্রাম বলে জিজ্ঞেস করে, এটা বাক করে বলতে পারবা, অথবা যদি স্পেসিফিক্যালি একটা এরিয়া ফাংশন বলে সেটাও বললে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হাইপোথ্যালামাস, 313 নম্বর পেজে হাইপোথ্যালামাস। তোমাদের হাইপোথ্যালামাসে
ফিগারটা দেখবা যে হাইপোথ্যালামাস কোথায় আছে 13.3 তে তোমরা বা 13.2 এটা ভালো বুঝবা 13.2 যেটা আছে ফিগার 309 নম্বর পেজে এখানে দেখো সেকশনের মধ্যে থ্যালামাস আছে নিচে হাইপোথ্যালামাস লেখা আছে তাহলে হাইপোথ্যালামাস জিনিসটা কি কাকে বলে আগে পড়াইছি আমি এই যে পার্ট অফ ডাইএনসিফেলন কার পার্ট এটা পড়বা ক্লাসিফিকেশনের মধ্যে কোনটা কোন অংশ এটা ভালোভাবে মুখস্থ করবা এটা একটু ঝামেলা জিনিস বারবার পড়তে হবে আমার এখনো ঝামেলা লাগে তো এক প্রতিবার পড়তে হলে আবার মনে করে মানে দেখে পড়তে হয় এরকম অবস্থা না পড়লাতে থাকলে এটা ভুলে যায় আনকমন নাম এগুলা হ্যাঁ তো এগুলো একটু ভালোভাবে পরীক্ষার আগে বা সবসময় একটু খেয়াল করে মুখস্থ করতে হবে যে হাইপোথ্যালামাস কার পার্ট কোথায় লোকেটেড ফিগার দেয়া আছে ফাংশন কি এন্ডোক্রাইন ফাংশন আছে আর রেগুলেশন ফাংশন এন্ডোক্রাইন ফাংশনে কি কি আছে যে অনেকগুলা হরমোন সিক্রেট হয় এগুলো আমরা নিশ্চয়ই পড়ছো আগে হ্যাঁ যে ফর্মিং রেস্টিং হরমোনস আছে হাইপোথ্যালামাস এগুলোর সিক্রেশন অফ পিটুইটারি গ্ল্যান্ড ঠিক আছে আমরা যে পিটুইটারি গ্ল্যান্ড পড়ছি এন্ডোক্রাইন গ্ল্যান্ডে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডে পিটুইটারি গ্ল্যান্ডকে কে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে বাই ফর্মিং রিলিজিং অর ইনহিবিটিং হরমোনস দা হাইপোথ্যালামাস রেগুলেট দা সিক্রেশন অফ পিটুইটারি গ্ল্যান্ড তাহলে আমরা যে এন্ডোক্রাইন সিস্টেমে এত বলি যে হোয়াট আর দা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস হোয়াট আর দা হরমোন সিক্রেটেড ফ্রম দা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এটা পড়ছো না বারবার বলছি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডে পিটুইটারি কে কন্ট্রোল করে হাইপোথ্যালামাস এই যে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডকে হাইপোথ্যালামাস যে পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে এটাই তো হাইপোথ্যালামাসের ফাংশন এটা একটা অ্যাক্সিস আছে এটাকে বলে হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল অ্যাক্সিস এটা একটা কঠিন নাম হাইপোথ্যালামো আর পিটুইটারিকে বলে হাইপোফাইসিয়াল বা হাইপোথ্যালামো হাইপোফিজিয়াল অ্যাক্সিস এগুলো মনে রাখার দরকার নাই এগুলা তোমরা শুধু এটাই জানো হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে সিক্রেট করার সিক্রেশন অফ অক্সিটোসিন এন্ড অ্যান্টিডায়ারেটিক হরমোন পুষ্টিও পিটুইটারি যায় রেগুলেশন অফ কি অটোনমিক নার্ভাস সিস্টেম এরপরে ইমোশনাল এরপরে অ্যাপেটাইট এন্ড অ্যাক্টিভিটি বডি টেম্পারেচার ওই যে আমাদের জ্বর আসলে বডি টেম্পারেচার মেইনটেইন করে কে হাইপোথ্যালামাস মেইনটেইন করে ঠিক আছে হাইপোথ্যালামাসে ইমব্যালেন্স হয় তখনই গিয়ে বডি টেম্পারেচার বেড়ে যায় জ্বর আসলে তাহলে এই হচ্ছে হাইপোথ্যালামাসের ফাংশন নেক্সট হচ্ছে ব্রেন স্টিম ব্রেন স্টিমটা বেশি ইম্পর্টেন্ট কেন ব্রেন স্টিমে কয়টা পার্ট আছে আমি একটু তাড়াতাড়ি যাই রিভিশন কাজ তো ডিটেইলস পড়ার দরকার নেই 303 নম্বর পেজে ব্রেন স্টিমে দেখো the brain stem is a part of the brain that connects the spinal cord to the cerebrum হ্যাঁ ব্রেন স্টিমটা কাকে কাকে কানেক্ট করে মনে রাখবা স্পাইনাল কর্ড টু দা সেরেব্রাম তাহলে স্পাইনাল কর্ড কোনটা আবার ওই ফিগারে আসি মানে নার্ভাস সিস্টেমটা তোমাদের স্ট্রাকচারটা খুবই মনে রাখতে হবে যাদের নার্ভাস সিস্টেমের ফিগার কোনটা কোন জায়গায় লোকেটেড মনে রাখতে পারবা সেই ভালো বুঝবা নার্ভাস সিস্টেম ঠিক আছে এটা একটু জটিল তো এই যে সেরেব্রামটা হচ্ছে উপরের অংশের সেরেব্রাম ঠিক আছে আমি দেখাইছি না এটা হচ্ছে সেরেব্রাম উপরের অংশ আর স্পাইনাল কর্ডটা কি এই যে নিচে যে লম্বা বের হয়েছে এটা কোন দিকে বের হয়েছে ফোরামেন ম্যাগনাম দিয়ে নিচে চলে গেছে ভার্টিক্যাল কলামে এই যে লম্বা অংশ টিউবের মতো হ্যাঁ একটা হালকা ইয়েলো এটা নিচে একটা স্পাইনাল কর্ড দেখছো এই যে মিড ব্রেন স্টিম কি করে এটা হচ্ছে যে সেরেব্রামের সাথে স্পাইনাল কর্ডের কানেকশন দেয় ব্রেন স্টিমের কার্ড ইট ইজ দ্য পার্ট অফ দ্য ব্রেন দ্যাট কানেক্ট স্পাইনাল কর্ড এন্ড দ্য সেরেব্রাম এই ব্রেন স্টিম মধ্যের অংশটা হচ্ছে ব্রেন স্টিম যেটা স্পাইনাল কর্ডকে উপরে সেরেব্রামের সাথে কানেকশন করে মধ্যের অংশটা হচ্ছে ব্রেন স্টিম ঠিক আছে তাহলে ব্রেন স্টিমের কাজ কি কি বা কয়টা পার্ট আছে এটা দেখতে হবে দি পার্টস অফ দ্য ব্রেন স্টিম কনসিস্ট অফ মিড ব্রেন পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা ব্রেন স্টিম কিন্তু শর্ট নোট আসতে পারে তোমাদের অ্যানাটমিতে আমি অ্যানাটমি প্রশ্ন করলে ব্রেন স্টিম বা হাইপোথ্যালামাস এগুলো শর্ট নোট দিতাম যদিও এগুলো ফিজিওলজি না এখন ফিজিওলজি না কিন্তু অ্যানাটমি ভালোভাবে না জানলে ফিজিওলজি মনে থাকবে না অন্য সব সিস্টেমের মতো কিন্তু নার্ভাস সিস্টেমে একটু বেশি এই জিনিসটা লাগে অন্য সিস্টেমে যদিও হালকা লাগে অ্যানাটমি কিন্তু নার্ভাস সিস্টেমে অ্যানাটমি হুবহু না বুঝলে ফিজিওলজি একটুকু বুঝবে না মনেই রাখবে না কিছু পড়লে এই জন্য বেশি অ্যানাটমিটা জোর দিতে হচ্ছে কিন্তু এই যে হাইপোথ্যালামাস এটা শর্ট নোট আসতে পারে সেরেবেলাম শর্ট নোট রিটেনে আসতে পারে তোমাদের এরিয়াতে অ্যানাটমিতে এটা শর্ট নোটের কোশ্চেন মতো আসার মতো কোশ্চেন বা টপিকস যেটা হলো আমাদের যে পার্টস অফ দা মিড ব্রেন স্টিমে কি কি আছে মিড ব্রেন পন্স মেডুলা অবলঙ্গাটা তাহলে ফাংশনস কি মিড ব্রেনের আমরা একটু পড়ে ফেলি মিড ব্রেন স্টিম আর হ্যাজ থ্রি মেইন ফাংশন ইট প্রোডিউস দা রিজিড অটোনমিক behaviors necessary for survival such as increasing the heart rate and stimulating the adrenal medulla to produce adrenaline. It provides pathway for nerve fiber between the higher and lower center. একটু আগে আমরা বলছি যে এটা কানেকশন করে স্পাইনাল কর্ডের সাথে সেরেব্রামের কানেকশন তাহলে সে কি করবে একটা রাস্তা আছে তার মধ্যে দিয়ে একটা কানেকশন যায় হ্যাঁ ইট প্রোভাইডস পাথওয়ে ফর নার্ভ ফাইবার আচ্ছা ইট সার্ভ অ্যাজ দ্য অরিজিন অফ দ্য
10 of the 12 cranial nerve এই ব্রেন স্টেমে কি করে 12 পেয়ার cranial nerve আছে না এর মধ্যে 10 পেয়ারের অরিজিন এই ব্রেন স্টেম থেকে হয় তাহলে cranial nerves বা যেগুলো আছে ব্রেন থেকে যে নার্ভগুলো উৎপন্ন হয় এর 10টাই উৎপত্তি হয় এই ব্রেন স্টেম থেকে এই যখন দেয়া আছে দি ডাইনসেফালন এন্ড দ্য ব্রেন স্টেম ফিগার 13.7 এ যে কোন কোন cranial nerves কোথা থেকে প্রোডিউস হয় দেখছো cerebral pennular optic টেকের নিচে 1 2 3 4 5 7 8 10 9 10 11 এগুলো লেখা আছে না এই ব্রেন স্টেম থেকে কিন্তু অনেকগুলো 10টা যায় আর হচ্ছে ইট প্রোডিউস রিজিড অটোনমিক বিহেভিয়ার এগুলো হার্ট রেট কন্ট্রোল করে এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে প্রোডিউস করে স্টিমুলেট করে টু অ্যাড্রেনালিন সিক্রেট করার জন্য এখন ব্রেন স্টেমের যে কম্বাইন্ড ফাংশন এটা বললাম আমরা কেউ যদি আলাদা আলাদা ভাবে ফাংশনগুলো দাও যে ব্রেন স্টেমের তিনটা পার্ট একটা মিড ব্রেন একটা পন্স একটা মিডল অবলঙ্গের এখন মিড ব্রেনের কাজ কি এখানে লেখা আছে 314 এ মিড ব্রেনের কাজ কি 314 নম্বরে মিড ব্রেন কোনটা কি কাজ পন্স কি কাজ মিডল অবলঙ্গের কি এটা কি কাজ আমি কি বলবো ডিটেইলস নাকি তোমরা পড়ে নিবে এটা মিড ব্রেন এগুলা মিড ব্রেন এগুলাকে ডিটেইলস বলা দরকার আছে মিড ব্রেন হচ্ছে এরিয়া সিচুয়েটেড अराउंड the cerebral aqueduct between the cerebrum and the pons below মানে পন্স এবং সেরেব্রামের নিচে যে অংশ সেটা মিড ব্রেন কি আমাদের ফিগারে তোমরা সবার সাথে সাথে ফিগারে চলে আসবা ওই সেকশন 13.2 ফিগারে এখানে দেয়া আছে কি মিড ব্রেন কোথায় আছে নাকি লেখা এই কোথায় লেখা আছে মিড ব্রেন লেখা আছে দেখো ব্রেন স্টেমের নিচে নীল কালারের নিচে লেখা আছে মিড ব্রেন আর এই মিড ব্রেনের নিচে কি আছে পন্স আছে তাহলে মিড ব্রেনের উপরে সেরেব্রাম নিচে পন্স তাহলে এই কথাটা তোমার লেখা আছে যে এটা কোথায় আছে সিচুয়েটেড अराउंड the cerebral aqueduct between the cerebrum and the pons below এবং হচ্ছে সেরেব্রাম আর নিচে হচ্ছে পন্স তাহলে পন্স কার পার্ট তোমাদের এই ব্রেন স্টেমের একটা পার্ট হচ্ছে পন্স ব্রেন স্টেমের মিড ব্রেনও কিন্তু ব্রেন স্টেমের পার্ট এটা এই যেরকম হচ্ছে সেরেব্রাম এবং পন্স মধ্যে আছে মিড ব্রেন it consists of the nuclei and fibers which connect the cerebrum with the lower part of the brain with the spinal cord একই কথা বলছে যে নার্ভ ফাইবার যায় the main brain is the reflex center of the cranial nerves of third and fourth and mediate papillary reflex of the eye movement আচ্ছা এটা ফাংশন না জানলে হবে যে আমরা মিড ব্রেন কোথায় আছে আমি যেটা বলবো মিডল অবলঙ্গন আগেও বলছিলাম তোমাদের যে মিডল অবলঙ্গনটাতে একটা রেসপিরেটরি সেন্টার থাকে ভাইটাল সেন্টার পাইজোটিনটা ভাইটাল সেন্টারগুলোর নামগুলো জানলে ভালো হয় তাহলে পঞ্চটা করে বলে পঞ্চ ইজ দ্য মিডল পার্ট অফ দ্য ব্রেন স্টেম তার সবচেয়ে ব্রেন স্টেমের উপরে পার্ট হচ্ছে মিড ব্রেন এরপরে পার্ট পঞ্চ নিচে মিডল অবলঙ্গন তাহলে মিডল পার্ট কি the pons is the middle part of the brain connecting them with the middle অবলঙ্গন মানে কি তার উপরে মিড ব্রেন আছে নিচে মিডল অবলঙ্গন তাহলে সেম পন্স তার কাজ হবে কানেকশন দিবে উপরে একটা কেমিক্যাল থাকে উপরে মিড ব্রেন নিচে মিডল অবলঙ্গন একটা কানেকশন দিবে সব সময় ফিগার করে দেওয়া যায় যা বলছি ফিগার করে মিলে ফিগার করে থাকলে কোনটা কি আছে ওই তো the pons is the main composite of the fiber take that or is between two hemispheres of the cerebrum পঞ্চের মধ্যে কিন্তু বেশি ফাইবার এক থাকে পঞ্চের মধ্যে দিয়ে এটা সেরেব্রাম বাম পাশে কানেকশন থাকে পাশ কানেকশন থাকে হেমিস্ফিয়ার ঠিক আছে ফাইবার একটা বেশি ঠিক আছে ডিপ অ্যাবজর্পশন ফাইবার পাসিং বিটুইন আই ব্রেন এন্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একই কথা সাথে ফাইবার ব্রেন নামবে যেটা মেইনটেইন দিয়ে পঞ্চের মধ্যে যাবে এখন কি পঞ্চের দেয়ার নিউক্লিয়াই ইনটা উইথ act as a relay station. Several cranial nerves issue from pons nuclei, including trigeminal, abduction, facial nerves. Other pons nuclei from the pneumomotoric and digestive center that are respiratory center act in conjunction with respiratory center development. এই যে ব্যাপারটা খুব রিলেটেড করবা এখান থেকে কিন্তু পঞ্চ থেকে আমরা প্রশ্ন যায় বেস্টিমেন্ট এমনি পঞ্চে থেকে যায় তিনটা একটা হচ্ছে ট্রাইজেমিনাল একটা হচ্ছে সেন্ট্রাল হয় পঞ্চে ঠিক আছে আর বেনিফিট যেটা হয় কোনটা নাম তিনে পারে হ্যাঁ আর আলাদা নিউক্লিয়াই যেগুলো আছে তার সেন্টার এগুলো নাম জানা নাই এটা যে পঞ্চ থেকে তিনটা ক্রেনিয়াল নার্ভ যায় একটা
level of the foramen magnum and opening in the orbital portion of the skull. মানে কি level অংশ spinal সাথে join হয় জায়গায় যে opening আমাদের এই যে এখানে একটা foramen মধ্যে সাথে নিচে দিয়ে স্কালের সাথে join হয়। The cranial nerves associated with the medulla oblongata are hypoglossal, glossomedullary, vagus and portion of the accessory nerve. Medulla oblongata পুরোপুরি পুরোপুরি vagus পুরোপুরি অর্ধেক হচ্ছে portion of the accessory nerve. accessory nerve-এর বাকি অর্ধেক অন্য জায়গা থেকে আসে। accessory nerve দুই জায়গা থেকে আসে, এর মধ্যে medulla oblongata একটা অন্য জায়গা থেকে আসে। কোন জায়গা থেকে পড়ে বলবো এটা। medulla oblongata কি কি আছে? vital center, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। medulla oblongata অনেকগুলো vital center থাকে। আগে আমি এইটা শেষ করতে গেলে টাইম শেষ হয়ে যায়, তাহলে আগামী ক্লাস থেকে আমরা পড়াবো স্পাইনাল সেরেবেলাম এবং স্পাইনাল কর্ড। বেশ করবো আগামী ক্লাসে বুধবার সকালে। মেসেজ কি দেওয়া লাগবে আবার প্রতিদিন বুধবার সকালে আবার মেসেজ না দিলে আমরা বুধবার সকালে ক্লাস আছে শুরু করবো 315 নম্বর পেজ থেকে। হ্যাঁ, আজকে আমি ভাইটাল সেন্টার শুরু করি। The vital center consisting of groups, the vital center consisting of groups of cells associated with autonomic reflex activity. আমরা একটা আগে পড়ছি না autonomic nervous system, autonomic nervous system কি কাজ করে? হ্যাঁ, autonomic nervous system হচ্ছে concerned with involuntary visceral function, মানে involuntary কাজ যেগুলো আছে, regulation of visceral function এগুলো। তাহলে এই যে autonomic nervous system এর সাথে যেগুলো সম্পর্ক সেগুলো হচ্ছে associated with autonomic reflex activity lie in the deeper structure of the medulla. medulla মধ্যে যে কিছু গ্রুপস অফ সেলস থাকে মানে যেগুলা আমাদের অটোনমিক অ্যাক্টিভিটি যেগুলো আছে বা রিফ্লেক্স যেগুলো আছে, যেমন কার্ডিওভাস্কুলার শ্বাস-প্রশ্বাস নেই, পরে হার্ট বিট যে হার্ট পাম্প করে, এগুলো হচ্ছে অটোমেটিক কাজ। বা অ্যাবডোমিনের বিষয়গুলো যে কাজ করে, হ্যাঁ, উদ্দান্ত বিয়োদান্ত বা পাকস্থলে যে কন্ট্রাকশন করে বা গ্ল্যান্ডের যে সিক্রেশন হয়, গ্ল্যান্ডুলার সিক্রেশন, এগুলো অটোনমিক কাজ। তাহলে কি কি সেন্টার এগুলো আছে? তাহলে মেডুলা অবলঙ্গাটাতে কিছু ভাইটাল সেন্টার থাকে। কি কি সেন্টার সেগুলো? একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সেন্টার সিভিসি, কার্ডিওভাস্কুলার সেন্টার ইট কন্ট্রোল দ্য রেট এন্ড ফোর্স অফ কার্ডিয়াক কন্ট্রাকশন। মানে হার্টবিট, হার্ট রেট যে আমরা গণি না, পালস রেট বা হার্ট রেট, এটা রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট কেমন গতিতে কতটুকু শক্তিতে হার্ট কন্ট্রোল করে। ইট অলসো কন্ট্রোলস ব্লাড প্রেসার। এই যে কার্ডিওভাস্কুলার সেন্টার হার্ট রেট এবং কার্ডিয়াক কন্ট্রাকশনের সাথে ব্লাড প্রেসারকে কন্ট্রোল করে। Within the CVC, other groups of nerve cells forming the vasomotor center control the diameter of the blood vessel. এই যে কার্ডিওভাস্কুলার সেন্টারের ভিতরে একটা সেন্টার আছে within the CVC, vasomotor center. vasomotor মানে কি? ভেসেলের মোটর, মানে ভেসো মানে ভেসেল, ভেসেল মানে কি? আর্টারি ভেইন। এগুলা আর্টারি এবং আর্টারিওলের যে অ্যাক্টিভিটি সংকোচন প্রসারণ এগুলো কন্ট্রোল করে ভেসোমোটর সেন্টার। দ্বিতীয় কি? রেসপিরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টার কন্ট্রোল দ্য রেট এন্ড ডেপথ অফ রেসপিরেশন। কয়েকদিন আগে পড়াইছি না যে মেকানিজম অফ রেসপিরেশন, রেসপিরেটরি হায়ার সেন্টার থেকে আসে। হায়ার সেন্টারটা কোনটা? এই মেডুলা অবলঙ্গাটাতে হায়ার সেন্টার মানে রেসপিরেটরি সেন্টার থাকে। এই রেসপিরেটরি সেন্টারগুলো রেট এন্ড ডেপথ অফ রেসপিরেশন কন্ট্রোল করে। এই রেট এন্ড ডেপথ কন্ট্রোল করে। রিফ্লেক্স সেন্টার অফ ভমিটিং, কাফিং, স্নিজিং, সোয়ালোইং। কিছু কিছু সেন্টার আছে রিফ্লেক্স সেন্টার অফ ভমিটিং, আমরা যে বমি করি বমির সেন্টার আছে এই মেডুলা অবলঙ্গাটে। কাফিং, কাশি যে হয়, তারপরে স্নিজিং, হেঁচু দেই, সোয়ালোইং, আমরা যে সোয়ালো চিবাই কিছু, এগুলা সেন্টার কিন্তু এই মেডুলা অবলঙ্গাটে। তাহলে ভাইটাল সেন্টার কিছু আছে, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার, হার্টের রেট কন্ট্রাকশন, কিছু হচ্ছে রেসপিরেটরি সেন্টার, শ্বাস প্রশ্বাস করায়, আর কিছু আছে ভমিটিং, কাফিং, স্নিজিং, সোয়ালোইং, এই জিনিসগুলো কন্ট্রোল করে। তাহলে এই সবগুলো সেন্টার কোথায়? মেডুলা অবলঙ্গাটে। মেডুলা অবলঙ্গাটা কার পার্ট? ব্রেন স্টিমের পার্ট, ঠিক আছে, ব্রেন স্টিমের পার্ট। তাহলে এতটুকু পর্যন্ত পড়ো আজকে। আর রিটেনের প্রশ্ন বেসিক্যালি এই পড়ালাম যে এর মধ্যে ক্লাসিফিকেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি কোনো কিছু ফাংশন বা কোনো কিছু আছে এক্সট্রা, তাহলে তো আসলে এর মধ্যে থেকে বারবার জিজ্ঞেস করতে পারে। তবে ডিপ, এত ডিপে সাধারণত যায় না। নার্ভাস সিস্টেম তো পরে ধরে, আগের গুলা ধরতে যদি টাইম চলে যায়, তবে নার্ভাস সিস্টেম যারা খুব ভালো পারবে, বেশি পারবে, হ্যাঁ, দু একটা প্রশ্ন যখন ভালো পারবা তখন নার্ভাস সিস্টেমে চলে যাবে। যেহেতু এ পারতেছে তাদের নার্ভাস সিস্টেম কঠিন থেকে চলে ঢুকবে বেশি, ভালো মার্কস দেওয়ার জন্য। যারা বেশি পারবে এটা প্রিপারেশন নিয়ে আসতে হবে বেশি ভালো মার্কস পাইতে চাইলে। তাহলে আজকের মতো এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা 315 নম্বর পেজ 315 সেরেবেলাম এবং স্পাইনাল কর্ড থেকে পরেরটা অংশ পড়বো। স্যার আমাদের অন্যান্য ক্লাসগুলো হবে নাকি? অন্যান্য আমাদের অন্যান্য ক্লাস পড়তে থাকো,
আমারটা ভালো রেজাল্ট হোক আমি চাই, ঠিক আছে না? ফিজিওলজি সবাই বুঝছি পাস স্যার। করবে। আর ওই যে স্যার আমাদের তো ওই যে বাকি 3টা সাবজেক্ট নিয়ে তো চিন্তায় আছে স্যার, ফিজিক্স কেমিস্ট্রি আচ্ছা ইংলিশ, পড়ো, ওইগুলা কি পরীক্ষায় আসবে? ওই ফিজিক্স ওগুলো কেমিস্ট্রি কি ইংলিশ কি তোমাদের পড়ানো হয় নাই? জি না কতদিন স্যার, পড়ানো পড়ানো হয়েছে হয় মনে নাই। হয়? ইংলিশ না, জায়েদ তো কয়েকদিন পড়াইছে, মাত্র। জায়েদুর রহমান পড়াইছে। আচ্ছা না, তাহলে, কয়েকদিন স্যার ক্লাসটা শুরু হয়েছিল, পরে আবার বন্ধ হয়ে গেছে, আর আচ্ছা পড়ানো হয় নাই। সম্ভবত আমি দেখি কালকে গেলে আমি কথা বলবো তোমাদের প্রিন্সিপাল ম্যাডামের সাথে আজকে, প্রিন্সিপাল ম্যাডামের সাথে স্যার কথা বলে মাইক্রোবায়োলজিও হয় নাই স্যার। আমি এই প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলে আমি দেখি কি করা যায়। তোমাদের যে রাশেদ স্যার আছে না একাডেমিক কোঅর্ডিনেটর, জি রাশেদ স্যার। স্যার আছে তো কোঅর্ডিনেটর, তোমরা এই কথা বলো। রাশেদ স্যারকে একজন বলো না কেন, কোনো ক্যাপ্টেন ফোন করে বা কিছু করে, ফোন নাম্বার আছে না? আছে স্যার আমাদের কাছে। তোমরা একজন প্রতিনিধি হয়ে যে আমাদের ইংলিশ বা ফিজিক্স কেমিস্ট্রি শেষ হয় না, সিলেবাস বাকি থাকলে বাকি রয়েছে বলবা, যদি আরো দরকার হয় তাহলে আরো দরকার, যেটা তোমাদের দাবি, যা তোমাদের দাবি আমাকে যেটা বলছো এটা বলবা তোমাদের কোর্স কোঅর্ডিনেটর স্যারকে, রাশেদ স্যার যে উনাকে। আর আমার যদি প্রিন্সিপাল ম্যাডামের সাথে একটু পার্সোনালি দেখা হয়, আমি তো ভর্তি কার্যক্রমে আসছি, কালকে যাব, তাহলে বলবো না যে এই স্যার